সম্মানিত দেশবাসী, আমি আমার জীবনের কর্ম ব্যস্ততার ভিতর দিয়ে পারিবারিক কর্মব্যস্ততা, সামাজিক কর্মব্যস্ততা, অফিসিয়াল কর্মব্যস্ততা, সব কর্মব্যস্ততার বিষয় দিয়ে যেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি সেটা হচ্ছে যে একজনে তা আনতে পারে জাতির জাগরণ। একজনের ডাকে, একজনের ইশারায়, একজনের নেতৃত্বে, একজনের সমন্বয়ে লাখ হাজার কোটি মানুষ তার চিন্তা চেতনায় ওখানে অনুপ্রবেশ করে পুরা পরিবেশ, পুরা পৃথিবী বদলাই দেয়। সমসাময়িক সময়ে আমাদের এরকম উদাহরণ অনেক আছে, আমাদের বাংলাদেশেও আছে। বেশ ইতিমধ্যেই ঘটে যাওয়া উদাহরণটা সকলের জন্য বেশ একদম জ্যান্ত একটা উদাহরণ। আমার কথা যেটা হচ্ছে, আমার যে প্রস্তাবনার মধ্যে শুরুতে কিন্তু যেটা বলতে চাই, বাংলাদেশে 3,3,00,000 মসজিদ, যেখানে প্রত্যেক ধরনের প্রত্যেক বয়সের এবং সমাজের প্রত্যেক ধরনের মানুষ ওখানে সমবেত হয়। যে দুর্বলতাটা রয়ে গেছে সেটা হচ্ছে যে নারী পুরুষ যে সবাই ওখানে খুতবা বা জমাপারে সমবেত হওয়ার প্রয়োজনীয়তা ছিল, সেটা আমরা জ্ঞান সীমাবদ্ধতার কারণে আমরা এটা এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। আর দ্বিতীয় যেটা, উপস্থিতি যে ভাষায় উপদেশ বাণী বা ওয়াজ কিংবা খুতবা বুঝে, সেই ভাষায় তাদেরকে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে, আল্লাহর কিতাবের রেফারেন্স দিয়ে বোঝানোর প্রয়োজন ছিল, সেগুলো মিসিং। আবার মসজিদ কমিটির স্ট্রাকচারটা কীরকম হওয়ার দরকার ছিল, তাতে ইমাম এবং খতিবগণের যে কোয়ালিফিকেশন কিংবা সুযোগ সুবিধা দুটো একসাথে বিবেচনা করে যে বিষয়টা, সেটা আমাদের বারবার বিবেচনা করলে দেন 3,00,000 এই যে মসজিদ আছে, এর এক বছরে 52 সপ্তাহ, 52টা শুক্রবার, 52টা বক্তৃতা, তার এই 3,00,000 মসজিদে 52, যদি প্রত্যেক সপ্তাহে একবার এরকম গাইডলাইন যায়, তাহলে আসলে দেশ, নাগরিক, সমাজ এইটার একটা সুন্দর, অতীব সুন্দর পরিবেশ তৈরি করা বেশ দুরূহ না। সে কথাটা আমি বারবার করে রিপিটেডলি এগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি। আজকের উপস্থাপনাতে আমি যে বিষয়টা আনতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমরা কেন এসেছি পৃথিবীতে, আমরা খেয়ে, আমরা কোথায় যাব, আমরা কি চাই, কতদিনের মধ্যে চাই, আমরা কোথায় কোথায় যেতে চাই, কি কি পেতে চাই, কার মাধ্যমে পেতে চাই, আমরা কি আমরণ মৃত্যু পর্যন্ত চাইতেই থাকবো, আমরা কীভাবে চাইব, কার কাছে চাইব, কখন চাইব, কি পরিমাণ চাইব, কি কি প্রয়োজন, কি পরিমাণ প্রয়োজন, এই জাতীয় যদি এই প্রশ্নগুলো যদি আমার একদিনে একবার যদি নিজেকে নিজে করি, তখন আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে জ্ঞান অর্জন করার প্রয়োজন। কারণ জ্ঞান যদি আমাদের না আসে, তাহলে এইসব প্রশ্নের উত্তর বা এইসব প্রশ্নের সমাধান বা এইসব চাহিদার যোগান, সেটা সন্তোষজনক আমার জন্য হলেও সবার জন্য না হয়, সামগ্রিক হবে না, অথবা সামগ্রিক হলেও আমার জন্য হবে না, অথবা অর্ধেক হবে, অর্ধেক হবে না। অতএব আমাদের জ্ঞান, সঠিক জ্ঞান ভিত্তিক যদি এই প্রশ্নগুলো আসে, আমি কে, কি আমি করব, কোথায় আমি যাব, কার কাছে যাব, কখন যাব, কীভাবে যাব, কেন যাব, কী প্রয়োজন, কখন প্রয়োজন, কতখানি প্রয়োজন, কী দেব, কাকে দেব, কখন দেব, কী নেব, কখন নেব, কত নেব, কীভাবে নেব, এই যে কী, কখন, কেন, কতটুকু, কার কাছে, কোত্থেকে, কীভাবে, এই প্রশ্নগুলো যদি উত্তর আমাদের কাছে আবিষ্কার হয়, তাহলে একটা অতীব সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ সমাজ ব্যবস্থাপনা সম্ভব। আর সেটা সম্ভব কখন হবে, যখন জ্ঞান ভিত্তিক এই বিষয়টা হবে আর কি। আর জ্ঞান তো আর সবাই অর্জন করবে না এভাবে করে, তাহলে সেখানে কী হবে, যারা এই জাতীয় জ্ঞান চর্চা অর্জন করবে তাদেরকে আমরা নেতৃত্ব বা
নেতৃত্বের জায়গায় নিয়ে আসবো। আর নেতৃত্ব যখন জায়গায় নিয়ে আসবো, তারা বাকি মানুষজনকে প্রশিক্ষণ দেবে, সেই জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ দেবে। আর কি প্রশিক্ষণ দেবে? প্রশিক্ষণ দিলে কি হবে? মানুষ যোগ্য হয়ে উঠবে, মানুষের কাছে দূরদর্শিতা। সে তার বয়স যখন 15 থেকে 18 বছর হবে, সে পরবর্তী 10 বছর, পরবর্তী 20 বছর কীভাবে সে জীবনযাপন করবে বা গোছাবে, এরপরে 20-30 বছর যখন বয়স হবে, তার পরবর্তী জীবনটা কীভাবে পরিচালনা করবে, এই সম্পর্কে বেশ সমৃদ্ধ এবং হবে। আর কী হবে? এগুলি যখন সুনির্দিষ্ট পরিমাণ জ্ঞানভিত্তিক নেতৃত্ব এবং প্রশিক্ষণের চর্চা যখন হবে, এরপরে যেটা হবে যে একটা জনগোষ্ঠী তৈরি হবে, যেটা শিক্ষিত এবং সভ্য জনগোষ্ঠী তৈরি হবে, এবং এটা জনশক্তিতে রূপান্তরিত হবে। এই জনশক্তি সমৃদ্ধ যখন হবে, তখন অটোমেটিকলি তাদের কার্যকলাপের মাধ্যমে একটা সমৃদ্ধি আসবে। আর এই সমৃদ্ধিটা যখন আসবে, তখন আমাদের পুরো পৃথিবীটা সৌন্দর্যমণ্ডিত হবে, এবং সবাই এটাকে গ্রহণ যেমন করবে, প্রেসিশন যেমন করবে, প্রশংসিত যেমন হবেন, প্রশংসা আপনি তৃপ্তিও বোধ করবেন। আর যখন এই জাতীয় যখন জীবনযাপন আসবে, তখন বুঝবেন যে আপনার স্থায়ী জীবনের জন্য আপনার পথ চলাটা পথ নির্দেশে যেটা সঠিক হয়ে গেল। এইসবের বারবার করে বলতেছি, এই সব সামাজিক শিক্ষার প্ল্যাটফর্ম খুব নির্দিষ্ট করা আছে। একটা হচ্ছে বারবার করে বলছি যে মসজিদের খুতবা, আরটা হচ্ছে শিক্ষক মহোদয়ের যে শিক্ষা ব্যবস্থাতে শিক্ষকদের ভূমিকা, পরিবারের পিতামাতার ভূমিকা, সমাজে সমাজপতি বা যারা সমাজের মোড়ক তাদের ভূমিকা, আর অফিস আদালতে তাদের কর্তার ভূমিকা, সেই প্রকারে তাদের মালিকদের যে দৃষ্টিভঙ্গি, এবং রাস্তাঘাটে তাদের যেখানে যারা যে ডিপার্টমেন্টের জন্য দায়িত্বশীল, তাদের একটা ভূমিকা। অটোমেটিকলি যেহেতু সমৃদ্ধ জাতি তৈরি হবে, জ্ঞানভিত্তিক জাতি, প্রশিক্ষণপ্রাপ্ত জাতি তৈরি হবে, সব জায়গায় এটার একটা এফেক্ট আসবে। আর দায়িত্বশীলতা তখন বেড়ে যাবে, এবং দায়িত্বশীল লোকজনের নেতৃত্ব দিবে। আর জ্ঞান দিতে আবেদনময়ী বাস্তবতার নিরিখে নিরহংকার যেমন হবে, আবার নিরলসা হবে তারা। জ্ঞান, প্রশিক্ষণ এগুলো যখন থাকবে, তখন নিরহংকার যখন হবে, নিরলসা হবে, দূরদর্শী হবে তারা। এর ফলে ভালোবাসায় পরিপূর্ণ হবে চতুর্দিকে। সমর্মিতা, ন্যায়পরায়ণতা, পারস্পরিক সম্প্রীতির বন্ধনে যেমন আবদ্ধ হবে, দানশীল হবে, জ্ঞানদীপ্ত সমাজ ব্যবস্থা তৈরির প্রচেষ্টা তখন সকলের মাঝে একসাথে চলে আসবে। ঐক্যমত ভিত্তিক একটা সমাজ হবে, বিশ্বাস, একজন আরেকজনকে বিশ্বাস করবে, মজবুত সংকল্পের উপর প্রতিষ্ঠিত হবে, কী করবো না ভাবে এটার উপর দৃঢ় হবে, ধৈর্যশীল হবে, এবং শেষ পর্যন্ত স্রষ্টা রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস এবং নির্ভরশীলতা তাদের বেড়ে যাবে। কৃতজ্ঞ হবে, কর্মে উদ্দীপ্ত হবে, বাস্তবতার নিরিখে পরীক্ষিত আন্দাজ অনুমানকে ছুঁড়ে ফেলে দেবে, সেই নিরঙ্কুশ জ্ঞানভিত্তিক জীবনযাপনের প্রতি অভ্যস্ত হবে। এই সব বিষয় করার জন্য কী দরকার? আমাদের মধ্যখান থেকে সৎ কাজের পরামর্শ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার একটা থিম থাকা দরকার। এবং এটাই আল্লাহ আমাদেরকে শিখিয়েছে যে তোমাদের মধ্যে একটা থিম থাকা উচিত, যারা এই জিনিসটির নেতৃত্ব দেবে, জ্ঞানগ্রস্ত হয়ে মানুষকে ভালো মন্দর ফরক করা একটা সুন্দর সমাজের নেতৃত্ব দেবে। আর তাতে কী হবে? কিন্তু এটা করার সময় যে বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট, বাইরে ভাই, আমি এখানে কোরআনের রেফারেন্স দিয়ে একটা 110 নম্বর আয়াতে আছে, আবার সূরা বাকারার 141 থেকে 40 নম্বর আয়াতে বলেছে তোমরা যে যা বলবা এটা কিন্তু নিজে যেটা করো না, নিজের পক্ষে যেটা সম্ভব না, বা নিজে যেসব কাজ নিজেদের কাছে চর্চা নয়, আরেকজনকে এটা উপদেশ দিতে যাই, কারণ সেটা তো আসলে সুন্দর বানায় না। আবার সূরা সফ নামে একটা সূরা আছে, এটার মধ্যেও বলতে যে এটা খুব ঘৃণিত অপরাধ, এমনকি সুষ্ঠু দৃষ্টিতে ঘৃণিত অপরাধ যে নিজে যেটা করো না সেটা নিয়ে মানুষকে খুব সারাদিন বোঝ দিয়ে থাকা। আবার
যুগ যুগ ধরে যেসব পয়গম্বররা আসছেন তাদের যদি জীবনীতে বা তাদের বিষয়টা যদি আপনি বলেন তাদেরকে কী নির্দেশনা দিয়েছেন তাতেও আপনি পাবেন যে বলছে যে তারা যাবে, তারা সেই আল্লাহ প্রদত্ত কিতাব থেকে পড়বে, পড়ে সেখান থেকে জ্ঞান, সেই জ্ঞান অনুযায়ী মানুষকে পরামর্শ দিবে, নিজেও পরিচ্ছন্ন হবে এবং মানুষদেরকেও পরিচ্ছন্ন এবং সুন্দর জীবন যাপনের জন্য গাইডলাইন দিবে, প্রশিক্ষণ দিবে। এগুলাই আসলে 124 থেকে 129 নম্বর আয়াত পয়েন্ট, এগুলাই বুঝবেন। এছাড়া কিছুক্ষণ আগে যে কথা বললাম যে মসজিদ ভিত্তিক যে সমাজ ব্যবস্থাপনা গঠন করার জন্য, যেটা মসজিদেই একটা জিনিস বারবার করে প্রতিদিন পড়া হয় কিন্তু আমরা বুঝি না, সেটা কি ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই ওয়াজ করার জন্য বলেছে, এই ওয়াজ করে করে মানুষকে পৌঁছে দেওয়ার কথা বলা আছে কি জানেন? তা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, এটাকে বলে আদল। ভালোবাসাপূর্ণ সমাজ ব্যবস্থা, পরিবার থেকে শুরু করে একদম সর্বোচ্চ ব্যবস্থাপনা পর্যন্ত, এটাকে বলে ইহসান। তারপরে পারস্পরিক সহমর্মিতা এবং সহযোগিতাপূর্ণ একটা সমাজ ব্যবস্থা, যেটা এখন বন্যাগ্রস্তদের জন্য করা হচ্ছে, এটাকে বলে ওইতাই যিল কুরবা। আবার এই যে যারা অন্যায় অত্যাচার করে তাদেরকে যে মনে করেন শাস্তির আওতায় আনা হচ্ছে বা হবে, এটা হচ্ছে ওয়ানহা আনিল মুনকার, অর্থাৎ অন্যায় থেকে মানুষকে কী করা, উদ্বুদ্ধ না করা, তাকে নিষিদ্ধ করা, তাকে অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, এটাকে বলে ওয়ানহা আনিল মুনকার। এরপরে বলছে বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই ওয়াজগুলা করে করে মানুষের কাছে মানুষকে পরিচ্ছন্ন জীবনযাপন করার জন্য পরামর্শ দেওয়ার কথাই প্রতি জমাবারে বলা হয়। আনফর্চুনেটলি আমরা বুঝি না বিদায় সেটা খেয়াল করতে পারি না। এরপরে সূরা বাকারার 177 নম্বর আয়াত যদি বলি, আমি তা আওয়াজ করতেছি না, আপনারা পড়ে নেবেন যত করে। আপনার ভালো কাজের টোটাল তালিকা, আপনার বিশ্বাস কী কী করবেন, কর্ম কী কী করবেন, কী করবেন না, কোন সময় ধৈর্য ধরবেন, কোন সময় নিজেকে পরিচ্ছন্ন করবেন, আপনার উপার্জিত সম্পদের ব্যবহার, আপনার পারিপার্শ্বিক মানুষের সাথে ব্যবহার, আপনার আত্মীয় স্বজন থেকে সবার, এবং কার জন্য কীভাবে আপনার উৎপাদিত সম্পদ বা অর্জিত সম্পদ ব্যয় করবেন বা ব্যবহার করবেন, সমস্ত দিক নির্দেশনা এখানে দেওয়া আছে। এখন ইম্পর্টেন্ট যে বিষয়। এবং এরপরে সূরা আল ইমরানের 134 কি সুন্দর করে বলা আছে যে মানুষকে ক্ষমা করে দাও, রাগান্বিত হইও না, একজন আরেকজনের পাশে দাঁড়াও, সচ্ছল অসুস্থ অবস্থায় দান করো, রুকি দান করো, প্রকাশ্যে মানুষকে সহযোগিতা করো, আরও হাজারো সুন্দর সুন্দর কথা এখানে বলা আছে। তারপরে আল ইমরানের 159 নম্বর আয়াত যদি আপনি বলি, সেখানে বলা আছে, প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাসূলের মাধ্যমে পরামর্শ দিয়ে বলে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর ভালো ব্যবহার করতে না পারলে, সুন্দর আচরণ করতে না পারলে আপনার আশেপাশে মানুষকে খুঁজে পাবেন না আপনাকে এনজয় দেওয়ার জন্য, কিংবা আপনি আপনার এনজয়মেন্টটা মানুষের কাছে প্রকাশ করার জন্য, কিংবা আপনার সমৃদ্ধি, সততা, শিল্প নানা ব্যবসা বাণিজ্য কোনো কিছুর জন্য আপনি কারো দাওয়াত দেওয়ার জন্য কোনো মানুষকে খুঁজে পাবেন না। আর বলতে হলে মানুষকে ক্ষমা করে দিতে বলছে। আর যে কোনো কাজের সোলা পরামর্শ করার কথা বলা আছে, ধৈর্য ধারণ কথা বলা আছে, আর আল্লাহর উপর নির্ভর করার কথা বলা আছে, আর মানুষকে ক্ষমা করে দেওয়া এবং মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কথা বলা আছে। এত সুন্দর আচরণবিধি আমরা যদি অর্জন করতে না পারি তাহলে তো আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই হবে না। তারপরে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা আছে যে বিষয়ে যার জ্ঞান না সেই বিষয়ে অনর্থক মানুষকে বিরক্ত করার কোনো মানে হয় না, উপদেশ দেওয়ার কোনো মানে হয় না। এটা আল্লাহ নিজে নিষেধ করেছেন সেটা। আর যখন যার সাথে যে কথা বলবে সুন্দর কথাটাই বলবে, সত্য কথাটাই বলবে, না বললে এটা সে চুপে চুপে চলে যাবে। এভাবে করে মানে আর ক্ষমা করে দেওয়াটা এবং মানুষের দোষ গোপন করাটার মতো একটা ভালো আচরণ কোথাও নেই। সেই কথা করার আগাছাই করা বলা আছে। তারপরে অনৈক্য সৃষ্টি না করা, পরস্পর বিভেদ সৃষ্টির মাধ্যমে নিজে দুর্বল হয়ে অন্যকে শক্তিশালী করা, এইসব বিষয়ে খুব সুন্দর গাইডলাইন করা আছে।
সূরা আনফালের 46 থেকে 48 নম্বর আয়াতের মধ্যে আছে। তারপরে আরও অক্ষের কথা লেখা আছে সূরা আল ইমরানের মধ্যে, বলে যে তোমরা সবাই মিলে একটাই কিতাব, একটাই জ্ঞানের অনুসারী হও, তাহলে হবে কি বিচ্ছিন্ন হয় না। আর বিচ্ছিন্ন যখন হবে না, তোমরা স্ট্রং থাকবে এবং তোমাদের সব কিছুতে সহযোগী মনোভাব থাকবে একজন আরেকজনের কাছে, একজন আরেকজন থেকে একজন আরেকজনের প্রতি। এই বিষয়গুলো বারবার সমৃদ্ধ হবে। আর এই সব জিনিসের সমস্ত পরামর্শ, সমস্ত নির্দেশিকা যেখানে ভেরি ক্লিয়ারলি দেওয়া আছে, সেটা হচ্ছে কোরআন। এই জ্ঞান ভিত্তিক এই পরামর্শ দিয়ে মানুষকে পরিচ্ছন্ন করে সুন্দর জীবনযাপন করার পরামর্শ দেওয়া আছে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত এবং সূরা ইউনূসের 7 নম্বর আয়াত, এবং এগুলো নিয়ে খুশি হওয়ার কথা বলছে আল্লাহ পাক। এরপরে সূরা জুমার 1 থেকে 2 নম্বর কিন্তু আবার সেই কথা বলছেন যে জ্ঞান চর্চা করা, জ্ঞান অর্জন করা, এই জ্ঞানগুলো বিতরণ করা, সে তার মাধ্যমে মানুষকে পরিচ্ছন্ন এবং নির্দেশনা দেওয়া, জ্ঞান মানুষকে বিতরণ করা, মানুষকে জ্ঞান শেখানো, এর মাধ্যমে থাকে স্ট্রং করা, নিজেরা স্ট্রং হওয়া, নিজেরা সমৃদ্ধ হওয়া। আর শেষমেশ একটা কথা যদি বলি, অ্যাকচুয়ালি সমস্ত সৃষ্টি নিয়ে, সৃষ্টির বৈচিত্র্য নিয়ে যদি আপনি আমার কৃতজ্ঞতাটুকু আল্লাহর কাছে বারবার জানাতে চেষ্টা করি, এটাই আমাদের সর্বোচ্চ সফলতা। আর যদি তা না হয়, যেটা হবে আল্লাহ বলছে, যদি যেটা না হয় তাহলে জলের স্তরে চতুর্দিকে বিপর্যয় ছড়িয়ে পড়বে। তোমরা হাজারো পথ অবলম্বন করে এগুলোকে স্টপ করানোর চেষ্টা করবে, এখান থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করবে, দূরে থাকার চেষ্টা করবে, কিন্তু সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? বিকজ তোমরা অহংকার, উদ্ধত, আমার নিয়ম কানুন ভঙ্গ করে না মেনে তোমরা তোমাদের জ্ঞান ভিত্তিক, আন্দাজভিত্তিক জ্ঞান দিয়ে অহংকার এবং মানুষকে অবজ্ঞা করে, মানুষকে ভালো না বেসে, মানুষের অধিকার আদায় না করে যেমন খুশি তেমন করে জীবন যাপন করলে এই বিপর্যয় থেকে পারবার কোনো পথ নাই। আমি সবগুলো কথা বলছি সূরা দাহার, সূরা আর রুম, সূরা লুকমান, সূরা গুজরাত, যেখানে একটা সামাজিক বন্ধনের কথা বারবার করে বলা আছে যে একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের বদনাম করিও না, একজন আরেকজনের কেউ একজন কিছু বললে দৌড় মারে এটাকে বিবেচনা না আনি, এটার জন্য একটা ফ্যাসাদ সৃষ্টি করিও না, ভালো করে যাচাই বাছাই করো। আর ভাই বেড়াদের যা আছে তাদের দোষগুলো লুকাও, বরঞ্চ দোষগুলোকে প্রকাশ করিও না। এভাবে করে হাজারো উপদেশবাণী দেওয়া আছে। আধ্যাত্মিক সত্য, সৎসঙ্গী এবং অত্যন্ত কৌশলী হয়ে, অনুগত হয়ে রাত বিরাতে আল্লাহর কাছে ফরিয়াদ করে যদি আমরা এগুলোকে চর্চা করার চেষ্টা করি, তাতে আমাদের সমৃদ্ধি, সুখ এবং সফলতা, নেতৃত্ব, কর্তৃত্ব হস্তগত হবে। আমিন। আসসালামু আলাইকুম।